অস্থির একটা কাজ দেখাবো ক্যাপকার্ডের। আপনার নাম দিয়ে অস্থির অস্থির একটা ইন্ট্রো তৈরি করতে পারবেন আপনার নাম দিয়ে। কিভাবে কাজটা করবেন, প্রথমে আমরা চলে যাবো গুগল ক্যাপকার্ডে। তো ক্যাপকার্ডটা অবশ্যই আপনাদের যদি না থাকে তাহলে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা ওপেন করে দিব। তারপর এখান থেকে ওপেন করে দেওয়ার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব, আমি এড অপশনে ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিলাম 1:1। তারপরে আমি এই এটাতে ক্লিক করে আমি এটা ফোল্ড করে দেবো। এখন আমি এটা একটু বাড়িয়ে দিব ইন্ট্রোটা তৈরি করার জন্য। আপনি প্রথমে কি করবেন, টেক্সট অপশনে একটা ক্লিক করবেন, টেক্সট, এই টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। আমি টেক্সট অপশনে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। ইন্ট্রোটা তৈরি করবেন, টেক্সট টেমপ্লেটে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। আজও পর্যন্ত আপনি শিখছেন কিনা আমি জানি না। তো এই আপনার নাম দিয়ে একটা ইন্ট্রো তৈরি করে দেন, বা আপনার চ্যানেলের নাম দিয়ে ইন্ট্রো তৈরি করার জন্য জাস্ট আমি এটাতে একটা ক্লিক করবো। দেখেন এখানে ক্লিক দেওয়া হলো, ক্লিক দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটা রয়েছে, এটাতে একটা ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো আপনি কি করবেন, এই লেখার উপরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আমি যেমন আমার নামটা আমি লিখে দিচ্ছি, অথবা আমি একটা কিছু লিখে দিচ্ছি, যেমন আই লাভ ইউ, আমি এক্সাম্পল, ঠিক আছে, আই লাভ ইউ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি কি করবো, ওকে অপশনে ক্লিক করে দেবো। দেখেন ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে এটা বড় ছোট করতে পারবো, আপনার নাম দিয়ে যে কোনো একটা কিছু করতে পারবেন। তো আমি এখান থেকে এই দেখেন এখানে এই অপশনটা কেটে দেবো। দেখেন কি বললেন, অস্থির অস্থির নাম দিয়ে কিন্তু আপনি এরকম অনেক টেমপ্লেট এখানে রয়েছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করবো, হোল্ড করে দেবো, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো।